দোয়া করবেন না? লুক, আমি তোমাকে বিয়ে করেছি, কিংবা বলতে পারো এই বিয়েতে রাজি হয়েছি মাকে বাঁচিয়ে রাখার জন্য। মাকে দ্বিতীয় কোনো আঘাত দিতে চাইনি বলে। আমি তোমাকে চেয়েছি স্বামী হিসেবে পেতে, বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছি। সরি, সে স্বপ্ন তোমার কোনোদিনই পূরণ হবে না। এই বাড়ি, এই ঘর, এই সংসার সবকিছু তোমার হতে পারে, কিন্তু আমি নই। তুমি রিয়ানের মনে দুঃখ দিতে মানা করেছিলে, আমি আজ পর্যন্ত দুঃখ দিইনি। তুমি কবির ভাইজানের কাছে প্রতিজ্ঞা করেছিলে রিয়াকে রিয়ানের বউ করে আনবে। আমি সেই প্রতিজ্ঞা পূরণ করেছি। তুমি দোয়া করো রিয়া রিয়ান যেন দুজন দুজনকে ভালোবেসে সুখী হয়। কবির ভাইজানের কাছে প্রতিজ্ঞা করেছি আমি রিয়াকে কোনো দুঃখ পেতে দেব না। তোমার প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার প্রতিজ্ঞা যেন ভঙ্গ না হয়। মা, আপনার সকালের চা। এ কি মা, তুমি? সুফিয়া বলল আপনি সকালে চা খান, নিন। চা খেতে খেতেই নাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু মা, তুমি সকালে উঠে এসবে হাত দিয়েছো কেন? এখন থেকে আপনার চা, নাস্তা, খাবার সব আমার দায়িত্ব। নিন তো। দায়িত্ব যখন নিয়েছো তখন এইটুকু নিলে তো হবে না, পুরোটাই নিতে হবে। এদিকে আয়, তোর শ্বশুরও দেখুক। এ কি করছেন মা, এ কি করছেন? আপনি থাকতে আমাকে কেন? চুপ, আমি থাকতে তোকে সব বুঝিয়ে দিতে চাই। এতদিন এই ঘর সংসার আর রিয়ানকে সামলাবার ঝামেলায় নিয়মিত অফিসে যেতে পারিনি। এখন যতদিন রিয়ান অফিসের দায়িত্ব বুঝে না নেয়, এসব তুই সামলাবি, আমি অফিস সামলাবো। রিয়ান কোথায়? ও এখনো উঠেনি, ঘুমোচ্ছে। এবারের কাজের লোকেরা কি মরে গেছে? না, একজন বেড়েছে, সেটা আমি। নাস্তা খেয়ে নাও। না, and listen, আমার কোনো ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাবে না। আমি খাবো কি খাবো না, কি পরবো কি পরবো না, কোথায় যাব, কখন ফিরবো, আদৌ ফিরবো কিনা, এটা একান্তই আমার ব্যাপার। আমি স্বাধীন, কমপ্লিটলি স্বাধীন। আন্ডারস্ট্যান্ড? রামেশ, নাস্তা এভাবে ফিরিয়ে নিয়ে গেলে মা যখন দেখবেন তখন আমি মাকে কি জবাব দেব, শুধু সেটা বলে যাও। মাকে কিছুই বলতে হবে না। পাগল। শোনো, রান্না বান্না সব দায়িত্ব তোমার।
কোনো কিছুর যেন অসুবিধা না হয়। আর মেহমানদের খাওয়া দাওয়ার ব্যাপারটা তোমরা বুঝে নাও। সব দেখবেন ম্যানেজার বাবু। রিয়ান রিয়ান দেখ সময় নেই মা, এই যে জরুরি কাজ আছে। ঠিক আছে বেগম সাহেব, ঠিক আছে। একদিনে কি সব বদলানো যায়? দেখবেন ঠিক হয়ে যাবে। আপনি ওদেরকে রান্নার আয়োজনটা বুঝিয়ে দেন। কি হয়েছে রিয়ান? কি হয়েছে তোমার? খারাপ লাগছে? পেইন হচ্ছে পেটে। কেন? পেন কেন? বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে তোমাকে দেখে। চলো কোনো ডাক্তারের কাছে যাই। না না, তার দরকার নেই। হয়তো সকালে না খেয়ে বেরিয়েছি বলেই। না না, তোমার মুখ দেখে মনে হচ্ছে সিরিয়াস কিছু। চলো তুমি ডাক্তারের কাছে চলো, আমি ড্রাইভ করছি, Relax. হসপিটালে যাব। রিল্যাক্স, থামো, একটু থামো। হারুন আঙ্কেলের চেম্বার কাছে, আমি ড্রাইভ করতে পারবো। সারাদিন কোথায় থাকে কি করে কিছুই জানতে পারি না। শুধু মাসের শেষে লাখ লাখ টাকার বিল আসে, চেক সই করে দেই। নিয়মিতভাবে অফিসে যেতে পারি না বলে যারা বিল নিয়ে আসে তাদের মুখোমুখি হতে পারি না। এমডি সাহেব চেক লিখে আনে, সই করে দেই। কিন্তু মা, এর মধ্যে তো অন্য কারো চালাকিও থাকতে পারে। সেই জন্যই তো আজ থেকে নিয়মিত অফিস করতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর হারুন, কি ব্যাপার? রিয়ানের রিপোর্টগুলো তৈরি হয়ে গেছে। ওকে তো চেনে, ও হয়তো রিপোর্ট নিতেই আসবে না। কি বলছেন? সে কি, আপনি জানেন না? ও তো প্রচন্ড পেটের ব্যথা নিয়ে আমার এখানে এসেছিল। তখনই সন্দেহ করেছিলাম ডিউডোনাল আলসার। রিয়ানের ডিউডোনাল আলসার? এন্ডোস্কোপির রিপোর্ট যা এসেছে তাতে এখনই সাবধান হওয়া দরকার। বিশেষ করে বাইরে ঝাল মশলা দেওয়া খাবার একেবারে বন্ধ না করলে পারফোরেশন হয়ে যেতে পারে। তাছাড়া খালি পেটে ড্রিঙ্ক করাটাও বন্ধ করতে হবে। রিপোর্টের একটা কপি করে আমি বরং বাসায় পাঠিয়ে দিচ্ছি। ওকে ডক্টর, সঙ্গে প্রেসক্রিপশনটাও করে দেবেন। ওকে। সারাদিন যে ঘরেই ফেরে না, তাকে ঘরের খাবার কি করে খাওয়াবি? কি বললেন ডাক্তার? বাইরে ঝাল মশলাওয়ালা খাবার খেতে থাকলে হয়তো পারফোরেশন হয়ে যাবে। এখন তো শুধু পেটে ব্যথা হচ্ছে, এরপর ব্লিডিং হবে, খেতে পারবে না কিছুই। উহ, কত দুশ্চিন্তা, আর কত দুশ্চিন্তা করা যায় বলতো মা? ওর বাবার এরকম হয়েছিল, কত কষ্টে যে ঘরে ফিরিয়েছি শুধু আমি জানি। মা, আপনি যখন পেরেছেন আমি পারবো না কেন? পারবো মা, পারবো। রাস্তা বড় ছোট, ধীরে ধীরে হাঁট। রাস্তা বড়ই ছোট। কি চাই? বিছানায় কি চাই? ভয় নেই, বিছানার ভাগ নিতে আসেনি। ঘর আমার হলেও ঘরের মানুষ যে আমার নয় সে তো জানি। ঘরের মানুষ আমার নয়, তাই ঘরের বিছানার দাবিও ছেড়ে দিয়ে আমি তো নিচে বিছানা করে শুই। গুড, ভেরি ভেরি গুড। যাও, যেখানে খুশি সেখানে গিয়ে শুয়ে পড়ো। যাও যাও যাও। যাবো, ওষুধগুলো খেয়ে নাও। ঔষধ? হ্যাঁ, আলসারের ওষুধ। হোয়াট? ডাক্তার হারুন তোমার রিপোর্ট আর প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছেন। ড্যাম ইট। মা ওষুধ আনিয়ে রেখেছেন, আমাকে বলেছেন খাইয়ে দিতে। ফেলে দাও। থ্রো ইট আউট, থ্রো ইট আউট। না, ওষুধ তোমাকে খেতেই হবে। হাউ ডিয়ার ইউ আর্গু উইথ মি? কোনো আর্গু করছি না। সব অধিকার থাকা সত্ত্বেও কিছুই তো আমি চাইনি, তাই বলে আমার সদবা থাকার অধিকার তুমি কেড়ে নিতে পারো না। নাও, ওষুধগুলো খেয়ে নাও। গেট আউট, গেট আউট, গেট আউট। ভালো করে শুনে রাখো, লিসন। আমাকে নিয়ে মাথা ঘামানোর মতো উপযুক্ত মানুষ আমার আছে, and she is my love. তোমাকে আমার কোনো দরকার নেই। গেট লস্ট।
She is my love. She is my love. কি ব্যাপার মা? আমি কিছুদিনের জন্য দেশের বাড়িতে যাচ্ছি। হঠাৎ? কই, কালও তো কিছু বলনি। ডিসিশনটা রাতেই নিলাম। ভেবে দেখলাম ছেলেটা আসে, বাড়িতে একটা মুরব্বী মানুষ থাকলে। কার কথা বলছো তুমি? কার আবার? রিয়ানের। আমার জন্য ও হয়তো ফ্রি হতে পারে না। কি যাতা বলছো? তোমার জন্য ওর প্রবলেম হবে কেন? হয় মা, হয়। ও তুই বুঝবি না। শোন, এই সুযোগে তুই রিয়ানকে ভালোভাবে বেঁধে ফেলবি, যেন কোনো দিন ফসকে যেতে না পারে। হে মা, এসব নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার মা না হলে, ছি। ফাইটার, তুই গাড়িতে বস, আমি আসছি। ঠিক আছে। আমার তো থাকতেই হইবে, কি আর করমু, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। ঘরে অমন সুন্দর বাবি সাবরে রাখিয়া উনি আছেন বাহারালি লইয়া। হায় হায়, এটা তো বাসার গাড়ি। ইস রে, কি এর মধ্যে পড়লাম? হ্যাঁ, কোন দ্বারা থামাইয়া এটা আইয়ে পড়ছে। ভাবি সাহেব, আপনি এই নাকি বাসায় চলে যান। না না ভাবি সাহেব, আপনার দিকে পাও ধরি, বহুত গোলমাল হয়ে যাইবে, মান সম্মান যাইবে। কিন্তু আমাকে তো জানতেই হবে আমার স্বামী গেছে কোথায়। এইখানে তিশা ম্যাডামের লগে। তিশা? আর কিছু জিগাইবেন না, আপনি যান ভাবি সাহেব, আপনি চলিয়া যান, আমি সব খুললে কমু। এইটাই হইলে নেমক খাওনের যন্ত্রণা। এগুলো ভাঙতে পারি না, ওগুলো ছাড়তে পারি না। তোমার কাছে আসতে মানা, তোমায় ভালোবাসতে মানা, তোমার জন্যে কাঁদতে আমায় বারণ করো না গো, বারণ করো না। তোমার দিকে যাইতে মানা, তোমায় কাছে পাইতে মানা, তোমার পথ যাইতে আমায় বারণ করো না গো, বারণ করো না। কপালের ওই লেখায় আমি রাখবো ঢেকে ঘুমটা দিয়ে, অনেক সূত্রে বেঁচে রব তোমার দেয়া দুঃখ নিয়ে, তোমার সাথে চলতে মানা, মনের কথা বলতে মানা, তোমায় নিয়ে ভাবতে আমায় বারণ করো না গো, বারণ করো